সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জীবিত রেখে, সুস্থ রেখে, সবল রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, সুস্থ রাখছেন, এই জন্য আমরা এই পবিত্র জুমার দিনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা যদি এই সময় আমাদেরকে জীবিত না রাখতেন তাহলে কখনোই উপস্থিত হওয়া সম্ভব ছিল না। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্বের যেই রাষ্ট্র ভারত, এখানেও এই পরিস্থিতিতে এই মুহূর্তে চলতেছে লাশের মিছিল, যেখানে লাশ দাফন করা বা লাশ পোড়ানোর মতন তারা হিমশিম খেয়ে যাচ্ছে। এই রকম এক পরিস্থিতি চলতেছে আমাদের পাশেই। তো আল্লাহ তাআলার বহুত বড় এহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করছেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। তারপরও অনেক বান্দাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাচ্ছেন। আজকে সকালেও একটা সংবাদ পেলাম যে আমি যে স্কুলে পড়াশুনো করছি, লেখাপড়া করছি, খড়রিয়া এজিএম হাই স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক উনি আজকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। সুতরাং কোনো ভালো কাজের তৌফিক হওয়াটা এটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। আমরা মসজিদে আসছি, এটাও আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা রোজা রাখতে পারছি, এটাও আল্লাহ তাআলার মেহেরবানি। সব কিছুই আল্লাহ তাআলার দয়া। যাই হোক, পবিত্র বরকতের মাস, মহিমান্বিত মাস, আজ রমজানের 10 তারিখ। দেখতে দেখতেই 10টা রোজা হয়ে গেল। আজ রমজানের 10 তারিখ। রমজান সম্পর্কে আলোচনা চলতেছিল। রমজান মাসের ভিতরে যেই সমস্ত আমল আছে তার ভিতরের একটা অতি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এতেকাফ। রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ফরজ হওয়ার পরে, মদিনায় হিজরত করার পর থেকেই জীবনে যে কয়টা রমজান পেয়েছেন প্রত্যেক রমজানেই শেষ দশকে এতেকাফ করেছেন। যেই বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, সেই বছর উনি 20 দিন এতেকাফ করেছেন, অর্থাৎ 2 দশক। মাঝের দশক এবং শেষের দশক, এই 2 দশকে উনি এতেকাফ করেছেন। এতেকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল, অত্যন্ত লাভের একটা আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের উপকারের জন্য। বহুবিধ উপকার এতেকাফের ভিতরে রয়েছে। তার ভিতরের একটা উপকার রয়েছে যে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহখাতা ক্ষমা করে দেন। দেখেন, দুনিয়াটাকে আল্লাহ তাআলা গুনার মহল হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন, গুনার স্থান হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই গুনার যে পরিবেশ, এটাও আল্লাহ তাআলার সৃষ্টি। এই জন্য দেখেন, আদম আলাইহিস সালামকে দুনিয়ায়
আসার সময়, অর্থাৎ দুনিয়াতে আদম আলাইহিস সালাম এসে পারে নাই, এর আগেই আল্লাহ তাআলা ইবলিসকে দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ইবলিস তো আদম সন্তানের জন্য প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা ঘোষণাও করে দিয়েছেন। তো ইবলিসের সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, সব কিছুই তো আল্লাহ। মানুষের পিছনে, মানুষকে যে কুমন্ত্রণা দেয়, মানুষের পিছনে লেগে থাকে, এই যে ক্ষমতা, এই ক্ষমতাও তো তাকে আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন, কী জন্য দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার একটা রহমত। এই ইবলিস মানুষকে ধোঁকা দেওয়া, গুনার পরিবেশ তৈরি করা, এটাও আল্লাহ তাআলার একটা রহমত। এখন হয়তো প্রশ্ন হতে পারে, সে আবার কেমন, যে মানুষ গুনাহ করতেছে, গুনাহ করার একটা পরিবেশ তৈরি হওয়া, এটা আবার আল্লাহ তাআলার রহমত কিভাবে? দেখেন, এই গুনার পরিবেশ যদি না হতো তাহলে মানুষের জন্য পরীক্ষা ছিল না, আর পরীক্ষা যদি না হয় তাহলে পুরস্কারও নেই। যত মাখলুক দেখেন, জীবের ভিতরে দেখেন, জড় পদার্থ বাদ, জড় যারা আছে তাদের কথা বাদ, জীব যারা আছে, জীবের ভিতরে 3 শ্রেণী। একটা হচ্ছে প্রাণী জগৎ, গরু, ছাগল, ভেড়া, এই সমস্ত যেগুলো যা আছে সমস্ত প্রাণী। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ, তৃতীয় নম্বর হচ্ছে ফেরেশতা। 3 ধরনের প্রাণী। ফেরেশতা, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করেছেন। এমনকি জিবরাইল আলাইহিস সালামকে এত মর্যাদা সম্পন্ন করেছেন যে কোরআনের বাহক হিসাবে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ফেরেশতা কত বড় মর্যাদা সম্পন্ন, অন্যান্য ফেরেশতারা কত বড় মর্যাদা সম্পন্ন, কিন্তু তাদের জন্য কোনো পুরস্কার নাই। তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন না। তারা যে এত ইবাদত করতেছে, আল্লাহ তাআলা এমন ফেরেশতা সৃষ্টি করছেন যেই ফেরেশতাকে বলছে যে তোমার মৃত্যুর আগ পর্যন্ত, ফেরেশতাদেরও মৃত্যু হবে, সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে, সব কিছুই ধ্বংস হবে। সেই ফেরেশতাকে বলছে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সুবহান আল্লাহ বলতে হবে। ওই ফেরেশতা সারাটা সময় সুবহান আল্লাহ বলে যাচ্ছে, কিন্তু তার কোনো পুরস্কার নেই, এর জন্য কোনো পুরস্কার নেই। সর্বসময় সে ইবাদতের ভিতরে আত্মনিয়োগ করেছে, একটা মুহূর্ত ইবাদত ছাড়া সে থাকে না, কিন্তু তার কোনো পুরস্কার নেই। আল্লাহ তাআলা তার জন্য কোনো পুরস্কার নির্ধারণ করেন নাই। মাখলুককে, প্রাণী জগৎ, জীবজন্তু যেইগুলোকে সৃষ্টি করেছেন, এই জীবজন্তু অন্যায় অপরাধ করতেছে, অপরাধ করতেছে। একজনের ক্ষেতের ফসল খাচ্ছে, এই যে যেই সমস্ত কাজ যেগুলো যা হচ্ছে, একটা আরেকটাকে কামড়াচ্ছে, একটা আরেকটার উপরে চড়াও হচ্ছে, এই যে যেই সমস্ত অন্যায় অপরাধ যা করতেছে, এর জন্য কোনো প্রাণীর সাজাও নাই, শাস্তি নাই। তাহলে ফেরেশতাদের পুরস্কার নাই, তারা ইবাদত করতেছে, প্রাণীদেরও কোনো শাস্তি নাই, তারা অপরাধ করতেছে, কিন্তু একমাত্র মানুষ, এই মানুষের জন্য রয়েছে পুরস্কার এবং শাস্তি। কেন? ফেরেশতাদের জন্য পাপের কোনো মহল নাই, ফেরেশতারা পাপ করতে জানে না, কোনো পাপ ফেরেশতারা করতে পারে না। একটা মানুষের সামনে যদি একটা মহিলা তার সামনে দিয়ে যায়, তাহলে এর মনের ভিতরে একটু সাধারণত মনের ভিতরে পরিবর্তন আসবেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি। এই যে মনের ভিতরে পরিবর্তন আসলো, পরিবর্তন আসার পরে সে নিজেকে সংযত রাখলো, সে ওর থেকে চোখ ফিরায় রাখলো। কাজ করলো কতটুকু, সামনে দিয়ে যাচ্ছে, সে শুধুমাত্র চোখটাকে ফিরায় রাখলো। এই জন্য চোখের পরে আল্লাহ তাআলা চোখের পাতা দিয়েছেন যে তোমার চোখকে হেফাজত করার জন্য চোখটাকে একটু ফিরায় রাখলো, শুধুমাত্র এতটুকু কাজ করলো, এই যে একটু ফিরায় রাখলো। আল্লাহ তাআলা এর জন্য তাকে এমন পুরস্কার দেবেন, সে জান্নাতের ভিতরে তাকে এর থেকে উত্তম রমণী আল্লাহ তাআলা তাকে দান করবেন।
তার মনের ভিতরে এমন একটা স্বাদ দিবেন, ইমানের স্বাদ, যেই স্বাদটা সে নিজেই অনুভব করতে পারে। তাহলে কতটুকু কাজ, এইটুকু কাজের জন্য আল্লাহ তাআলা এই পুরস্কার রাখছেন। কিন্তু ফেরেশতা, একজন ফেরেশতার সামনে দিয়ে যদি হাজার হাজার রমণী যায়, ও কোনো সময় মনের ভিতরে কোনো পরিবর্তন, কোনো কিছুই আসবে না। তার কারণ এই রকমভাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেন নাই। কেন? তার জন্য পুরস্কার নাই, তার জন্য শাস্তি নাই। তা গুনার মহল আল্লাহ তাআলা যে তৈরি করেছেন, এটাও আল্লাহ তাআলার একটা রহমত। যে যত নিজেকে সংযত রাখতে পারবে, যে যত পাপের থেকে নিজেকে দূরে রাখতে পারবে, সে তত বেশি আল্লাহর কাছে পুরস্কৃত হবে, সে তত বেশি পুরস্কার প্রাপ্ত হবে। এই জন্য পাপের মহল দুনিয়া, পাপের স্থান দুনিয়া, মানুষের থেকে সচরাচর পাপ হয়ে যায়। পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। অনেক সময় একেবারে প্রথম রমজানের আলোচনার প্রথম দিন, মনে হয় খুব সম্ভব প্রথম দিন আলোচনা করছিলাম যে মানুষের থেকে পাপ সাধারণত হয়ে যায়, বিভিন্নভাবে পাপ হয়ে যায়। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, যার পাপ ছিল না, পাপ হবে না, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়েছেন, তিনিও বহুবার, প্রতিদিন বহুবার ইস্তেগফার করেছেন, পাপের থেকে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলার এক বুজুর্গ, ওনার দ্বারা গুনাহ হতো না। এরকম বহুত বুজুর্গ আছে, বহুত লোক আছে যে তাদের দ্বারা গুনাহ হয় না। এই রকম আল্লাহর এক বান্দা, তার থেকে গুনাহ হতো না, কিন্তু তিনি বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, ক্ষমা চাতেন। তার একজন প্রিয় বন্ধু তাকে বলতেছে যে আপনি এত পরিমাণ ক্ষমা চান কেন, এত পরিমাণ মাফ চান কেন? তখন উনি বলল, উনি যেখানে বসা ছিল তাকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে যে বলল যে দেখো, আমি এই রুমে থাকি, এই রুমের দরজা জানালা সব সময় বন্ধ থাকে, কোনো সময় খোলা হয় না, ময়লা ঢোকার কোনো পথ নেই। তারপর আমি এই বিছানার উপরে থাকি, এই বিছানায় শুয়ে থাকি। যে বিছানার চাদর আছে, তারপরে তোশক আছে, তারপরে জাজিম আছে। এই বিছানার চাদর উঠায়েছে, তোশক উঠায়েছে, জাজিম উঠায়েছে, উঠায় খাটের নিচে বলতেছে এখানে হাত দাও। হাত দিয়ে কি ময়লা, তুমি এখানে ময়লা পেয়েছো, ময়লা আছে? তা বলতেছে হ্যাঁ হুজুর, এখানে তো ময়লা আছে, কিছু কিছু ময়লা আছে। তো সে এত কিছুর ভিতরে ঘরের দরজা জানালা খোলা হয় না, বিছানার উপরে বেডশিট আছে, তোশক আছে, সমস্ত কিছু আছে, এরপরে এইখানে ময়লা কিভাবে আসলো, এখানে ময়লা কিভাবে আসে? ঠিক এখানে যেই রকমভাবে ময়লা আসছে, মানুষের অবস্থাও ঠিক ওই রকম। মানুষ যতই নিরাপত্তার ভিতরে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার থেকে পাপ সাধারণত হয়ে যাওয়াটা স্বাভাবিক, পাপ হয়ে যায়। আর এই পাপ যদি হয়ে যায়, এই পাপের থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য আমি আল্লাহর কাছে এত বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করি, এত বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাপ চাই। সুতরাং মানুষের পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আর এই পাপের কারণে, পাপ হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে, পাপের জন্য মানুষ জাহান্নামে যাবে। পাপের জন্য জাহান্নাম, নেকের জন্য, নেক কাজের জন্য জান্নাত। নেকের জন্য জান্নাত, পাপের জন্য জাহান্নাম। যেই ব্যক্তি পাপ করবে এই ব্যক্তি জাহান্নামে যেতে হবে। যাদের পাপ নেই, যাদের পাপ থাকবে না, তারা জাহান্নামে যাবে না, তাদের জন্য জাহান্নাম না। যাদেরকে পাপ ক্ষমা করে দেওয়া হবে এদের জন্য জাহান্নাম নয়। যাদের পাপ হয়ে যায়, পাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। দুই শ্রেণীর লোক, তাদের পাপ নাই, তাদের আমল নামায় পাপ নাই। এক শ্রেণীর হচ্ছে
যে আম্বিয়া ইকরাম নবী যারা যেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন তাদের কোনো পাপ নাই, তারা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত, তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তাদের দ্বারা পাপ হয় না, পাপ হওয়া তাদের দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় আরেক শ্রেণী হচ্ছে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। এই সাহাবীদের দ্বারা, সাহাবীরা কিন্তু নবীর পর্যায়ে নয়, নবীদের দ্বারা পাপ না হওয়ার হবে না, আল্লাহ তাআলা তাদেরকে সংরক্ষণ করে রাখছেন। কিন্তু সাহাবীরা তো নবী নয়, তাদের থেকে পাপ হয়ে যাওয়া স্বাভাবিক। সাহাবীদের দ্বারা পাপ হয়ে গিয়েছে, পাপ হয়েছে, কিন্তু পাপ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা এমনভাবে তওবা করছে যে এই তওবার কারণে আল্লাহ তাআলা তাদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়ে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গিয়েছেন। তাহলে সাহাবীদের পাপ নাই, নবীদেরও পাপ নাই, তারা বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই রকমভাবে এই গুণে যারা গুণান্বিত হতে পারবে, যাদের পাপ থাকবে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, আর যাদের পাপ থাকবে তাদের জাহান্নাম ভোগ করতে হবে, তাদের জাহান্নামে যাওয়া লাগবে। যেই সমস্ত ব্যক্তিদের পাপ ক্ষমা হয়ে যাবে তাদের জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু যাদের পাপ থাকবে তাদের জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামের শাস্তি যে কত কঠিন এ বলে শেষ করা যাবে না। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের শাস্তির কথা, জাহান্নামের পুরস্কারের কথা অহরহ বলছেন। কোরআনের ভিতরে বহু জায়গায় শুধু জাহান্নামের আলোচনা করছেন, জাহান্নামের আলোচনা অনেক বেশি করছেন, শাস্তির আলোচনা অনেক বেশি করছেন। সূরা হাক্কাতের ভিতরে আসছে, যখন কোনো ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে খুযুহু ফাগুল্লু, আল্লাহর ঘোষণা, খুযুহু ফাগুল্লু, ধরো তাকে, বেড়ি পরাও। আল্লাহ ঘোষণা দিচ্ছে তাকে ধরো, ধরে কি করো, বেড়ি পরাও, ফাগুল্লু, বেড়ি পড়াও। সূরা হাক্কাতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন। এখন যখনই এই ঘোষণা হবে খুযুহু, তাকে ধরো, বলার সঙ্গে সঙ্গে 1,00,000 ফেরেশতা একজন ব্যক্তিকে ধরার জন্য দৌড় দিবে, যায় তাকে ধরবে। 1,00,000 ফেরেশতা ওই ব্যক্তিকে ধরবে। খুযুহু ফাগুল্লু, তাকে বেড়ি পরাও। কি বেড়ি? খুযুহু ফাগুল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউনা সাবউনা যিরাআন ফাসলুকু। এরপর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরা, এরপরে ওই শিকল দিয়ে তাকে বাঁধো, ওই শিকল দিয়ে তাকে পরাও, যেই শিকলের দৈর্ঘ্য আছে সাবউনা যিরা, 70 জিরা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন 70 জিরা। এখন আল্লাহ তাআলা যেই যে আয়াতের প্রথমে বলল খুযুহু, তাকে ধরো, 1,00,000 ফেরেশতা যে একজন মানুষকে ধরতে যাবে, ফেরেশতাদের শক্তি কত, তারা কত বড়, আর এই একজন মানুষকে ধরার জন্য 1,00,000 ফেরেশতা যাবে কেন? কি কারণে? কারণ হচ্ছে যে এই জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় বানাবেন, তার দেহকে এত বড় বানাবেন যে এই 1,00,000 ফেরেশতা যখন তাকে ধরার জন্য যাবে, ধরতে যাবে, ধরে সর্বপ্রথম তার 2 হাত, এই হাত আর এই হাত, এই ফেরেশতারা যে এই 2 হাতকে ভাঙ্গা শুরু করবে, ভাঙতে এইভাবে ঘাড়ের কাছে নিয়ে চলে আসবে। তাফসীরের ভিতরে এইভাবেই বর্ণিত আছে। আর আপনারা তো কোরআনের আয়াত শুনাচ্ছি যে এই ফেরেশতারা যে তাকে এইভাবে ধরবে। এখন এই 1,00,000 ফেরেশতা
ধরার জন্য যেই পরিমাণ শরীরের প্রয়োজন, আল্লাহ তাআলা এই জাহান্নামী ব্যক্তির শরীরও সেই রকম করে দেবেন। এই রকম শরীর এই জাহান্নামী ব্যক্তিকে বানিয়ে দেবেন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে জাহিম, জাহান্নামের যেই নাম আছে, দোজখের যে নাম, একটা নাম হচ্ছে জাহিম। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করো। এরপরে বসে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাহ। এরপর ওই শিকল, যেই শিকলের দৈর্ঘ্য হচ্ছে 70 জিরা, এই শিকল দিয়ে তাকে ফাসলুকু, ইসলাক বলা হয়, ফাসলুকু বলা হয়েছে অর্থাৎ বেঁধে ফেলানোর কথা বলা হয়েছে, কিন্তু ইসলাক বলা হয় কোনো কিছুর ভিতর দিয়ে, যেমন আমরা সুচ দিয়ে কাপড় সেলাই করি বা অন্য কোনো জিনিসকে যেরকম বিভিন্ন ধরনের ফল টল, ফলের ভিতর দিয়ে কোনো সুতা দিয়ে এ প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে গেঁথে বেঁধে ফেলা হয়, এটাকে বলা হয় ইসলাক। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে ফাসলুকু, তাকে ইসলাক করো, অর্থাৎ এই শিকল দিয়ে তাকে বাঁধো। কিভাবে? তার মুখের ভিতর দিয়ে ওই শিকল প্রবেশ করায় মলদার দিয়ে ওই শিকল বের করবে, এই রকম অবস্থা। তারপর এই শিকলের কথা যা আসছে হাদিসের ভিতরে, বলে শেষ করা যাবে না। শিকলের সাধারণত যে হয়, এক একটা শিকলের যে এক একটা হয় আংটা, এই একটা আংটার পরিমাণ আসছে দুনিয়ায় যেই পরিমাণ লোহা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই পরিমাণ লোহা দুনিয়ায় মৌজুদ আছে, এই সমস্ত লোহাকে একত্রিত করলে ওই একটা আংটা পরিমাণ হবে। আর সাবউনা জিরা এর কথা হাদিসের ভিতরে যা আসছে, সাবউনা জিরা 70টা জিরা যা বর্ণনা করা আসছে, আমি হিসাব করলাম, আমি একটু ওই হাদিসের বর্ণনা অনুযায়ী এইটা হিসাব করলাম যে এটা কত লম্বা। তা এতে আমার হিসাবে, মোটামুটি আমার হিসাবে আসলো 64 লক্ষ কিলোমিটার। 64 লক্ষ কিলোমিটার হবে এর লম্বা। এটা একটা পরিমাণ সাধারণত বোঝানো হয়েছে। এখন এর পরিমাণ যে থেকে কত বেশি এ বলে শেষ করা যাবে না। তা জাহান্নামের শাস্তি, যা এটা তো জাহান্নামে দেওয়ার আগে তার যে শাস্তি হচ্ছে, এই শাস্তি আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামের শাস্তির কথা কোরআনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। জাহান্নামের শাস্তি কত কঠিন, কত ভয়াবহ, এগুলো আসলে যদি চিন্তা করা হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এত ক্রন্দন করতেন কেন? তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতেন, এমনভাবে মনে প্রাণে বিশ্বাস করতেন কেমন যেন তারা এই সমস্ত অবস্থাকে সরাসরি নিজের চোখে দেখতেছেন। এইভাবে তারা মনে প্রাণে বিশ্বাস করতেন আর এইভাবে মেনে নিতেন। তাদের জন্য জীবন দিতে এক মুহূর্ত লাগতো না। তারা জীবনটাকে উৎসর্গ করতে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে তারা আরো বেশি আগ্রহী হয়ে যেত জান্নাতের পুরস্কারের কথা শুনে জাহান্নামের শাস্তির ভয়ে। অনেকে হয়তো মনে করতে পারেন যে মুমিন যে বান্দা, যেই বান্দা একবার ঈমান এনেছে, যেই ব্যক্তি একবার ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাকে স্বীকার করে নিয়েছে, এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই। এটা অবশ্যই সত্য, এটা ঠিক, জান্নাতে সে অবশ্যই যাবে। কিন্তু জান্নাতের যাওয়ার আগে যেই পরিমাণ শাস্তি, এই শাস্তি কি কম? এই শাস্তি কম? আগে আপনাদেরকে হাদিস শোনাইছি, হাদিসের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, জাহান্নামে দুনিয়ায় একজন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনে কখনো কষ্টের সম্মুখীন হয় নাই, সারাটা জীবন সে এমনভাবে কাটিয়েছে, এমন সুখ শান্তির ভিতর দিয়ে কাটিয়েছে, জীবনে সে কোনোদিন কষ্টের সম্মুখীন হয় নাই, কষ্ট কি জিনিস এসে দুনিয়াতে বোঝে নাই। এই রকম একজন ব্যক্তিকে
জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে না, শুধুমাত্র জাহান্নামের ভিতরে থেকে একটু কেমন যেন আমরা এই যে কোনো কিছু পানিতে সাধারণত পানিতে দিয়ে উঠাই নিয়ে আসি, মানে চুবায় নিয়ে আসি, এই রকম একজন ব্যক্তিকে, যে দুনিয়ায় কোনোদিন কষ্টের সম্মুখীন হয় নাই, এই রকম এক ব্যক্তিকে শুধু জাহান্নামের ভিতরে একটু প্রবেশ করানো হবে, আবার তুলে নিয়ে আসা হবে। এই রকম এক ব্যক্তি জাহান্নামের ভিতরে একটু ঢুকানো হবে, আবার তুলে নিয়ে আসা হবে, এতটুকু। এই রকম এক ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে আনার পরে তাকে জিজ্ঞেস করবে, হাল রাআইতা বুউসান কত, হাল রাআইতা বুউসান কত, হাল রাআইতা নাঈমান কত, তুমি কি দুনিয়ায় কোনো সুখ শান্তি তুমি কি আস্বাদন করেছো? দুনিয়ায় কোনো সুখ শান্তি কি তুমি দেখেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ায় আমি কোনো সুখ শান্তির ভিতরে থাকি নাই, দুনিয়ায় সুখ শান্তি যে কি জিনিস এও আমি দেখি নাই। দেখেন, জাহান্নামের ভিতরে থেকে একটু এই অবস্থা হওয়ার পরে সে দুনিয়া জীবনে সে কখনোই কোনো কষ্টের সম্মুখীন হয় নাই, এই ব্যক্তির উক্তি হবে এই ব্যক্তির উক্তি হবে এই, শুধুমাত্র জাহান্নামের ভিতরে থেকে একটু চুবায় নিয়ে আসা হয়েছে, তার অবস্থা হবে এই। সুতরাং জাহান্নামে যে যাবে তার শাস্তি কি পরিমাণ হবে? এর বিপরীতে এমন এক ব্যক্তি, এই হাদিসের ভিতরেই আসছে, এমন এক ব্যক্তি যে জীবনে কোনো দিন সুখ শান্তির মুখ চোখে দেখে নাই, সারাটা জীবন তার দুঃখ কষ্টের ভিতর দিয়ে কাটিছে, সারাটা জীবন তার দুঃখ কষ্টের ভিতর দিয়ে কেটেছে, এই রকম এক ব্যক্তি, এই ব্যক্তিকে জান্নাতের ভিতরের থেকে একটু ঘুরায় নিয়ে আসা হবে, শুধু প্রবেশ করানো হবে আর বের করে নিয়ে আসা হবে। এরপরে এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, হাল রাআইতা বুউসান কত, তুমি কি কোনো কষ্ট জীবনে সহ্য করেছো? ওই ব্যক্তি বলবে যে, আল্লাহর কসম করে বলতেছি, আমি জীবনে কখনো কোনোদিন কোনো কষ্টের সম্মুখীন হই নাই, কষ্ট কি জিনিস আমি চিনি না, কষ্ট কি জিনিস আমি দেখি নাই, আমার পাশ দিয়ে কোনোদিন কোনো কষ্ট যায় নাই। জান্নাতের নিয়ামত এই রকম, আর জাহান্নামের ভয়াবহতাও এই রকম। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা এই যে দুই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, এইটা আমাদের একটু, আমরা যেইভাবে চলবো আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দিয়ে দেবেন। আমি যদি মনে করি আমি গুনার পরিবেশকে বাদ দেব, গুনার থেকে ফিরে থাকবো, আমি যদি মনে করি আমি ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে কাটাবো, আল্লাহ তাআলা সেইভাবে তৌফিক দেবেন। রমজান মাস আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দান করেছেন। আর এই রমজান মাসের ভিতরে শেষ যেই দশক, 10টা দিন এতেকাফের ব্যবস্থা, এই এতেকাফটাও ঠিক ওই রকম একটা ইবাদত, গুনাহ মাফের জন্য একটা ইবাদত, গুনাহ মাফের জন্য একটা উত্তম সময়, একটা উত্তম স্থান, এই 10 দিন এতেকাফে থাকা। অর্থাৎ যেই ব্যক্তি যার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যেই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো মানুষের যদি একটা গুনাহ থাকে, একটা গুনাহ থাকাই মানে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়া, একটা গুনাহ থাকে, এই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এর এখন উপায় কি? এ কি করবে? ধরেন উদাহরণস্বরূপ, দুনিয়ার কোনো একজন ব্যক্তির ফাঁসির অর্ডার হয়ে গেছে, নিম্ন আদালতে তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন সে নিম্ন আদালতের থেকে আপিল করছে, আপিল করার পরে উচ্চ আদালতে গিয়েছে, সেখানেও তার ফাঁসির অর্ডার বহাল, এরপরে সে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টেও তার ফাঁসির আদেশ বহাল। এখন এই ব্যক্তি তো খুব কান্নাকাটি করতেছে যে কি করা যায়, আমি এখন কি করব, আমার মুক্তির পথ কি আছে? তখন সে একজন অ্যাটর্নি জেনারেলের শরণাপন্ন হলো, সে তার কাছ থেকে পরামর্শ নিল যে আমার মুক্তির কি কোনো পথ আছে, আমার বাঁচার কি কোনো পথ আছে? তখন সে বলল, হ্যাঁ, তোমার বাঁচার একটাই মাত্র পথ খোলা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার এই ফাঁসির থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের আছে, একমাত্র প্রেসিডেন্টের আছে। উনি যদি নিজ ক্ষমতা বলে তোমাকে এর থেকে পরিত্রাণ দেয়, তাহলে তুমি
মুক্তি পাবে, তাছাড়া তুমি মুক্তি পাবে না। তো বলতেছে যে আমি প্রেসিডেন্ট পর্যন্ত কিভাবে যাব আর কিভাবে যোগাযোগ করব। বলতেছে যে তোমার প্রেসিডেন্টের বাড়িতে যেতে হবে, যে কোনো কায়দায় যে কোনোভাবে হোক প্রেসিডেন্টের বাড়িতে যেতে হবে। বাড়িতে যেয়ে প্রেসিডেন্ট যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে তাকে তার পায়ে জড়ায় ধরতে হবে, পা জড়ায় ধরতে হবে, পা জড়ায় ধরে তার কান্নাকাটি করতে হবে যে এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ আপনি, আপনি আমাকে এর থেকে মুক্তি দেন। আপনি দরকার হয় আমাকে আপনার এই পা দিয়ে এখানে পাড়ায় মেরে ফেলে দেন, কিন্তু আমি এই ফাঁসির কাস্টে ঝুলতে পারবো না। যদি এইভাবে কান্নাকাটি করার পরে তোমার প্রতি যদি প্রেসিডেন্টের দয়া হয়, তাহলে তুমি মুক্তি পাবে, তাহলে তোমার মুক্তির একমাত্র পথ এইটাই আছে। এই ব্যক্তি দেখা গেল কি যে দুনিয়ার নিয়ম এই রকম, প্রেসিডেন্টের শরণাপন্ন হলে প্রেসিডেন্ট যদি দয়া করে তাহলে মুক্তির পথ হয়ে যায়, মুক্তি হয়ে যায়। ঠিক তেমনইভাবে আল্লাহর বান্দারা গুনাহ করার কারণে তাদের নাম ওই জাহান্নামের লিস্টিতে চলে গিয়েছে, জাহান্নামের লিস্টিতে চলে গিয়েছে। এখন শরিয়াতের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে মুক্তি পাওয়ার কি পথ আছে এইটা আমাদেরকে বলে দিয়েছেন। শুধু বলে দেন নাই, তিনি নিজে এইটাকে আমল করে পর্যন্ত দেখায় দিয়েছেন। যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ ছিল না, সমস্ত গুনাহ মাফ, আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা করেছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবি, তোমার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা রমজানে 10 দিন করে ইতিকাফ করেছেন, 10 দিন করে ইতিকাফ করেছেন, 10 দিন করে ইতিকাফ করেছেন। ইতিকাফ কি? যখন কোনো বান্দা, এই গুনাহগার বান্দা এই মসজিদে চলে আসা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে আল্লাহর ঘর। অর্থাৎ এই বান্দা বলতে চায় যে হে আল্লাহ, জীবনকে আমি বরবাদ করেছি, জীবনকে শেষ করে দিয়েছি, আমি আসামি হয়ে গিয়েছি, জাহান্নামের আসামি হয়ে গিয়েছি। সুতরাং এখন আমার একমাত্র পথ হচ্ছে আমি তোমার ঘরে চলে আসছি, তোমার ঘরে চলে আসছি, তুমি আমাকে ক্ষমা করো। একজন মানুষের যদি দয়া হয়, একজন মানুষের যদি দয়া হয়, তাহলে আল্লাহর দয়া হবে না? আল্লাহর দয়া হবে না? অবশ্যই আল্লাহর দয়া হবে। দেখেন, আরবদের ভিতরে একটা প্রথা চালু আছে, আগে থেকে ছিল, আমরা আগে গল্পের ভিতরে পড়েছি যে কোনো একজন আরব সে তার পিতাকে একজনে হত্যা করেছে। হত্যা করার পরে ওই ছেলেরা প্রত্যেক দিন সকালবেলায় বাইর হয়ে যায় তার পিতার হত্যাকারীকে খোঁজার জন্য এবং তাকে মারার জন্য, যেখানে পাবে তাকে হত্যা করে দেবে, এইভাবে সমস্ত জায়গায় খুঁজে বেড়ায়। কিন্তু এদের বাড়িতে একজন মেহমান এসে আশ্রয় নিল। এই মেহমান দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে থাকতেছে, খাচ্ছে, সমস্ত কিছু করতেছে, সব কিছুই করতেছে। এখন তারাও এই মেহমানকে এমনভাবে আদর করতেছে, এমনভাবে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতেছে। সাধারণত ওদের ভিতরে মেহমানদারি খুব বেশি, ওরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করে। এইভাবে আপ্যায়ন করেই চলতেছে, বহুদিন পর্যন্ত ওই বাড়িতে রয়ে গেছে। এখন এই ব্যক্তি মনে করতেছে যে আমি এইভাবে কতদিন পর্যন্ত আর নিজেকে লুকায় রাখবো। অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে ওর পিতার হত্যার সেই আসামি, এই মেহমানই হচ্ছে ওই ব্যক্তির পিতার হত্যার আসামি, ওই ছেলেদের পিতার হত্যার আসামি। তখন একদিন বাড়িতে আসছে তারা, আসার পরে রাত্রেবেলায় ওই লোক যে বলতেছে যে এই ব্যাপার, আসলে তো ঘটনা এই, আমি তোমার পিতাকে হত্যা করেছিলাম, আমি তোমার পিতাকে হত্যা করেছিলাম। তখন ওই ছেলেরা সবাই মিলে বলল যে যেহেতু তুমি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছো, আশ্রিত ব্যক্তিকে কোনো কিছু করা, যে আমাদের বাড়িতে আশ্রয় নেয়, এর সঙ্গে কোনো দুর্ব্যবহার করা, এইটা আমাদের নিয়ম নয়।
সুতরাং তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তুমি চলে যাও। এমনকি তাদের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে হৃষ্টপুষ্ট যেই ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটা দিয়ে বলতেছে, তুমি এই ঘোড়া চড়ে তাড়াতাড়ি তুমি চলে যাও, তুমি ফিরে চলে যাও। তা একজন মানুষের যদি এই রকম দয়া হতে পারে, তার বাড়িতে আসার পরে যদি এইভাবে তাকে ক্ষমা করে দিতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন, যিনি আরহামুর রাহিমিন, যিনি এই ঘর আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করেছেন তার বান্দাদের উপকারের জন্য, তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, তার বান্দাদেরকে মাফ করার জন্য, তার বান্দাদের দরখাস্তকে মঞ্জুর করার জন্য, এই মাসাজিদগুলোকে আল্লাহ তাআলা সেই জন্যই তো সৃষ্টি করেছে, যে তার বান্দারা তার ঘরে আসবে, এই ঘরে এসে যখন ক্ষমা চাবে আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য দেখেন রমজানের প্রথম রমজান সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আউয়ালুহু রাহমা, এই রমজানের প্রথমে হচ্ছে রহমত। রমজানের যে প্রথম 10 দিন আছে, এই 10 দিনে রহমত। 10 দিনে রহমত মানে এই যে রোজা রাখার যে তৌফিকটা আল্লাহ তাআলা দিতেছেন, এটাও আল্লাহর একটা রহমত। তা যদি না হতো তাহলে আমাদের পক্ষে রোজা রাখা সম্ভব ছিল না, আমরা রোজা রাখতে পারতাম না। তা এর রোজা রাখাটাও আল্লাহর একটা রহমত। আমরা যে রোজা রাখতে পারতেছি, আমরা এই যে জুমার নামাজ আদায় করতেছি, আমরা তারাবির নামাজ আদায় করতেছি, এটাও আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা এই রহমত দিয়ে ঢেকে নিচ্ছেন। কেন? বান্দাদেরকে আগে রহমত দিয়ে ঢেকে ফেলেন। রহমত দিয়ে ঢেকে নেওয়ার পরে এই বান্দারা যখন আল্লাহ তাআলার দিকে আরো বেশি মনোনিবেশ করে, তখন আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। মাঝখানের দিকে কি করে দেন? ক্ষমা করে দেন। এরপরে বলতেছে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর যে শেষের যেই দশক আছে, অর্থাৎ এই সমস্ত বান্দারা যারা আল্লাহর ঘরে পড়ে থাকবে, আল্লাহর ঘরে আসবে, সামনে আসতেছে এই শেষ দশকের ভিতরেই একটা মহিমান্বিত রাত আছে, সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এর আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। তা লাইলাতুল কদর এমনই একটা রাত, এমনই একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতে কোন বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই দেবেন তাকে। আল্লাহ তাআলা তাকে, যেই বান্দা যা চাবে তাই দেবেন তাকে। কিন্তু এই রাতটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই, এই রাতটা অমুক দিন। হাদিসের ভিতরে, হাদিস অনুসন্ধান করলে যা পাওয়া যায়, তাতে এই রাতটাই এই শেষ দশকের ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। এই রমজানের শেষ দশকেই লাইলাতুল কদরটা সাধারণত হয়। তা যেই সমস্ত ব্যক্তিরা এই শেষ দশকে আল্লাহর ঘরে পড়ে থাকবে, আল্লাহর ঘরে চলে আসবে, এরা কি এই লাইলাতুল কদরের থেকে মাহরুম হবে? এরা তো লাইলাতুল কদরের থেকে মাহরুম হবে না। তার কারণ এর জন্যই তো এই বান্দারা আল্লাহর ঘরে চলে আসছে, এইটাকে খোঁজ করার জন্য তো এই বান্দারা আল্লাহর ঘরে চলে আসছে, সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ঘরে চলে আসছে। সুতরাং এই লাইলাতুল কদরটা এদের ভাগ্যে হওয়াটার সম্ভাবনা সব থেকে বেশি। এই কারণে দেখা যায় যেই সমস্ত ব্যক্তিরা এই 10টা দিন ইতিকাফ করে, তাদের ভাগ্যে লাইলাতুল কদর জুটে যায়। আর এই লাইলাতুল কদর এমনই একটা মুবারক মাস, এমন একটা মুবারক রাত, এই রাতে মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায়, আমার নিজের দেখা এই ঘটনা আপনাদেরকে শোনায়েছি। আমার ছাত্র জীবনের ঘটনা, আমি যখন প্রথমেই মাদ্রাসায় গিয়েছি সেই সময়ের ঘটনা। একটা ছেলে তার পিতাকে মারার জন্য সে সব সময় ঘুরে বেড়াতো, মানে পিতাকে হত্যা করে ফেলে দেবে। ছোট ছেলে, দুর্দান্ত ছেলে, পিতার সাথে কোনো একটা সমস্যা হওয়ার কারণে সে পিতাকে হত্যা করে ফেলে দেবে। এই রকমভাবে সদা সর্বদা সে ঘুরে বেড়াতো। একদিন ওই পিতা, আমাদের হুজুর মোহতামেম সাহেব হুজুর, তখন আমি সেনহাটি মাদ্রাসায় পড়াশোনা করি, মুজিবুর রহমান সাহেব নাম, রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন, আমরা সবাই বলি আমিন। ওনার কাছে এসে বলতেছে, হুজুর
আমার অবস্থা তো এই যে আমার ছেলে আমাকে হত্যা করার জন্য সে সব সময় ঘুরে বেড়াচ্ছে। তখন বলতেছে যে ছেলেটাকে আমার কাছে একটু পাঠাই দিয়ে নেন, ওই ছেলেটাকে আমার কাছে একটু পাঠাই দিয়ে নেন, কোনো একভাবে একটু পাঠাই দিয়ে নেন। তো ছেলেটাকে ওর আব্বা মোটামুটি বলছে যে তোকে হুজুর একটু দেখা করতে বলছে। আসছে, আসার পরে আমিও হুজুরের কাছে বসাছিলাম। ওই সময় আমি নিজেই হুজুরের কাছে বসাছিলাম। তখন হুজুর বলতেছে, কথা বলল, খুব আদর করে বলল যে তুমি কি করো, তুমি কি করতেছো, এখন ঘুরে বেড়াচ্ছ, এই রমজান মাস রোজা কিভাবে রাখতেছো, কি করতেছো, রোজা রাখতে তো তোমার কষ্ট হচ্ছে। আসলে তো সে রোজা রাখতেছে না, সে রোজা রাখতেছে না, সে রোজা রাখতে তো তোমার একটু কষ্ট হচ্ছে, মনে হচ্ছে, বোঝা যাচ্ছে সেরকম। তা তোমার রোজা রাখতে কষ্ট তেমন একটা হবে না, তুমি এই 10 দিন কি আমার সাথে থাকবা মসজিদে এতেকাফে? তো যখন হুজুর এই কথা বলছে যে আমার সাথে তুমি এই 10 দিন থাকবা, তখন ও রাজি হয়ে গেছে। ও রাজি হয়ে গেছে, জি হুজুর ঠিক আছে, তাহলে আমি এতেকাফে থাকবো। এই ছেলে 10 দিন এতেকাফে রয়েছে। 10 দিন এখনো হয় নাই। মনে হয় আমার যতদূর মনে পড়তেছে লাইলাতুল কদর 27 তারিখের রাত। ওই 27 তারিখের রাতে ও নিজেই আমার কাছে বলতেছে, ওর আব্বা যে বলে গেছে এটা তো আমি জানি, আমার সামনেই ওর আব্বা হুজুরের সামনে বলছে, এটা তো আমি শুনছি। ও নিজেই আমাকে বলতেছে যে আনিস ভাই আমার অবস্থা কিন্তু এই, আমার অবস্থা এই, আমি কিন্তু এই করেছি, এই অবস্থার ভিতর দিয়ে আমি কাটিয়েছি, কিন্তু কি জানি আমি এইখানে কিভাবে আসলাম, এই মসজিদে এতেকাফ করতে কি জন্য আসলাম, কিভাবে আসলাম, আমার মনের ভিতরে যেন কেমন একটা পরিবর্তন হয়ে গেছে, আমার মনের ভিতরে যেন কেমন একটা পরিবর্তন হয়ে গেছে, কেমন লাগতেছে। আমি বাড়িতে যেই আমার আব্বার কাছে যে মাফ চাবো, আমি বাড়িতে যেই আমার আব্বার কাছে মাফ চাবো, আর রোজার পরে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। চিন্তা করছেন অবস্থাটা কি? রোজার পরেই আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। এই ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, পড়াশুনো করছে, ওর পড়াশুনো শেষ পর্যন্ত আমি দেখি নাই। মনে হয় 3-4 বছর আগে আমি মাদ্রাসায় বসে আছি, ও ওই সময় এসে হাজির, চলে আসছে। এসে আমাকে সালাম দিছে, সালাম দিয়ে মুসাফা করছে, মুসাফা করে বলছে আনিস ভাই। তা আমি বলতেছি, ও বলতেছে যে আমাকে কি চিনছেন? তা আমি বলতেছে যে তোমাকে চিনবো না তার মানে, আমি ভালো করে চিনছি, তোমার নাম এই না? তখন বলতেছে যে হ্যাঁ আপনার তো ভালো করে মনে আছে। বলছে হ্যাঁ আমার মনে আছে। তা এখন কি করতেছো, কোথায় আসো, কি দেখি করো? তখন বলতেছে যে আল্লাহর রহমতে আমি আসি, হ্যাঁ অমুক জায়গায় আসি। কছে আমার ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করলাম। তাছে আমার 3টা মেয়ে, 2টা মেয়েকে বিবাহ দিয়েছি, তারা বড় বড় আলেম। 2টা মেয়েকে বিবাহ দিয়েছি, তারা বড় বড় আলেম, আর একটা মেয়ে ছোট আছে, তাকে এখনো বিবাহ দিতে পারি নাই। এ আমার নিজের জীবনের দেখা ঘটনা। 10 দিনের এতেকাফ, 10 দিন এতেকাফ থাকার পরে এই ব্যক্তির মনের ভিতরে এই পরিবর্তন চলে আসছে, এই রকম অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আল্লাহ যে কোনভাবে দেবেন এই বাহানা চান, শুধু একটু বাহানা তালাশ করেন যে আমি আমার বান্দাকে কোনভাবে দেব। যে কোনো একটা ওসিলায় আল্লাহ দেন। সব কিছু বিভিন্ন বিষয় দেখেন, এইগুলো কিন্তু আল্লাহ তাআলা বেদিন, কাফের, মুশরিক, তারপরে মুমিন সবাইকে একইভাবে দান করতেছেন, এর ভিতরে কোনো পার্থক্য নেই। যেরকম আমাদের জীবন, বেঁচে থাকা, আমাদের বেঁচে থাকা, বড় হওয়া, যত যা কিছু আছে, এই যে সমস্ত ব্যাপার আছে, এগুলো আল্লাহ তাআলা সবাইকে একইভাবে দান করেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে, শরীয়তের বিষয় আছে, ভালো মন্দর বিষয় আছে, জান্নাত জাহান্নামের যেই সমস্ত বিষয়গুলো আছে, এইগুলো আল্লাহ তাআলা এইভাবে দেন না। যারা চান, যারা নিতে প্রস্তুত, তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আর এই জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এই জন্যই আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস দান করেছেন। এই রমজান মাসে শেষ দশকের এতেকাফ অত্যন্ত ফজিলাতপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ।
অনেকে অভাবগ্রস্ত থাকেন, অভাবের ভিতর দিয়ে কাটান। দেখা যায় যে অভাব শুধু অভাব অনটন নয়, সমস্ত বিষয়, যত বিষয় আছে সমস্ত বিষয়ের ফয়সালা করাতে হবে আল্লাহর থেকে। সমস্ত বিষয়ের ফয়সালা আল্লাহর থেকে করাতে হবে। এইটাই হচ্ছে মুমিনের বিশ্বাস। মুমিনের বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। আল্লাহর থেকে সমস্ত কিছুই করাতে হবে, সমস্ত ফয়সালা আল্লাহর থেকেই নিতে হবে। এইটাই মুমিনের বিশ্বাস থাকবে। তা মুমিন যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, এই মুমিনের আর কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তির জীবনে কোনো ভয়ও নাই, এই ব্যক্তির জীবনে কোনো দুশ্চিন্তাও নাই। এইটাই হচ্ছে মুমিনের গুণ, এইটাই হচ্ছে মুমিনের সিফাত। এই রকম গুণ অর্জন করার জন্যই এই রমজান মাস, লাইলাতুল কদর, শেষ দশকের এতেকাফ। কিন্তু দেখা যায় যে শেষ দশক, রমজান মাসের শেষ যখন শুরু হয়ে যায়, তখন আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায়। কেনাকাটা, বিভিন্ন ধরনের ঝামেলা, এই সব কিছুই বেড়ে যায়। আমরা যতই যা করি না কেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন 12 পারার শুরুতে, একেবারে 12 পারার শুরুর যে আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রেজেক একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে সমস্ত মাখলুকের রেজেক। সুতরাং আপনি যতই চেষ্টা করেন, 10 দিন কেন, সারা রমজান কেন, সারাটা বছর ভরেও যদি আপনি চেষ্টা করেন, আপনার রেজেক যেইটুকু বন্টন হয়েছে ওর বেশি বিন্দু মাত্র আপনি কামাতে পারবেন না। আর আপনি চেষ্টা না করলেও কোনো এক বাহানায় আল্লাহ তাআলা আপনার রেজেক যতটুকু বন্টন হয়েছে ওইটুকু আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবেন। সুতরাং ইবাদতের জন্য প্রস্তুত হই, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত হই। আল্লাহ চায় তার বান্দা আমার সাথে সম্পর্ক জুড়ুক। এই জন্যই রমজান মাস, এই জন্যই হচ্ছে শেষ দশক। এই শেষ দশক তুমি সব কিছুকে বাদ দিয়ে, সব কিছুকে ফেলে দিয়ে মসজিদের কোনায় চলে আসো। মসজিদের কোনায় এসে আমার সাথে সম্পর্ক জোড়ো, দেখো তোমার জীবনের পরিবর্তন চলে আসবে। এই জন্য এখনের থেকেই আমরা নিয়ত করে নিই যে অন্তত শেষ 10 দিন যেন এতেকাফ থাকতে পারি। এইভাবে আমরা চেষ্টা করি, যদি থাকতে পারি আমাদের উপকার হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা